নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ ক্যান্ডিডেট রয়েছো, আমি জানি মনের অবস্থা তোদের একদমই ভালো নয়, থাকাটা কথাও নয়। আর মিডিলে যদি বলিস, অনেকজন বলছিল স্যার আপনি কেন ভিডিও দিচ্ছেন না, তার একটা অনেক কারণ ছিল। আমার এই ডিজিটাল প্যানেলটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছিল, সম্পূর্ণটা তোমার রিপেয়ার করতে হলো, তাই আজকে এতদিন সময় লেগে গেল। ঠিক আছে, তো তোমাদের একটা জিনিস দেখেছো যে আপডেট চিরঞ্জিত স্যার দেওয়া বন্ধ, মানে মোটামুটি ধরে রাখো ওরা পশ্চিমবঙ্গেই কিন্তু বন্ধ। ঠিক আছে, তো সেটার প্রমাণ কিন্তু তোমরা এখন পাচ্ছ। তো চলো, এইটুকু তোমাদেরকে বলবো, जब तक हम है, হ্যাঁ, ইস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ মে তোমরা আপডেটটা এবং তার সঠিক গাইডলাইন্সটা কিন্তু পেতে থাকবে। ঠিক আছে, তো চলো আজকে একদম ভিডিওটা ছোটর মধ্যে করব, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওর মধ্যে বলা কথাগুলো ভাই খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং তোমাদের সম্পর্কেই সব কথাটা। ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্টের আপডেট, যে রেজাল্টের আপডেটটা বর্তমানে রয়েছে সেটা তোমাদেরকে দেব, এবং তোমাদের কি করণীয় সেটা বলে দেবো। 2 নম্বর জিনিস হচ্ছে নিউ ভ্যাকেন্সি। সবথেকে বড় জিনিস, একটা টুইস্ট কি আসতে চলেছে আমি সেটা তোদেরকে বলে দিচ্ছি, এবং আমি না বললেও সেটা বাস্তব, আমি বললেও সেটা বাস্তব। ক্লিয়ার? ভালো করে শোনো কথাগুলো। পয়েন্ট নাম্বার 1, ডাব্লিউবিপি কনস্টেবল রেজাল্ট। তোমরা অলরেডি দেখেছো, অলরেডি বিভিন্ন যে গ্রুপে টুপে নিশ্চয়ই যারা আছো দেখেছো যে অলরেডি দুখানা কেস, তার মধ্যে একটা হচ্ছে ইডব্লিউএস, যার 18 তারিখে, সামনে 18ই মে আবারও হেয়ারিং এর ডেট দিয়েছে অমৃতা সিনহা বিচারপতি। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি এই কেসটার রফা দফা নিষ্পত্তি স্যার কবে নাগাদ হতে পারে। ঠিক আছে, 18 তারিখে যদি তোমার এটা চাই, 18 তারিখে যদি এটা চেয়ে থাকে, তাহলে এটা ধরে রাখো, তারপর আবার একটা ডেট আসবে, আসবেই না বললে। তো এই যে বদমাশিটা, আমি বুঝতে পারি না যে এই বদমাশিটার জন্য কি ছাত্ররা দায়ী, নাকি এর পেছনে অন্য কোনো গল্প, নাকি রিক্রুটমেন্টটাকে জয়েনিং করাতে হবে, টাকা দিতে হবে বলে কি কারোর কারসাদি। আমি আর এইসব বিষয়ে কথা বলতে চলে না, জানি যে বলতে লাগলে আবার কি বলে ফেলাবো। তো এইটুকু তোমাদেরকে বলছি, মে মাসের রেজাল্ট ভোটের 4 তারিখে, 5 তারিখের পরে যেদিন পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে যেদিন পারমিশন দেবে, গোটা কলকাতা সড়ক পথ যেন স্টুডেন্টদের পায়ের কম্পনে কেঁপে যায়। কারা কারা আসবে তোমাদেরকে বলে দিচ্ছি। ডাব্লিউবিপি কনস্টেবলের অল 26 না 21,000, না 21,000 তোদের যত পরিবার আছে সবাইকে নিয়ে আসবি। রাজ্য সরকার দেখুক, রাজ্য সরকার চাইলে সব পারে, বুঝলি। এর আগেও আমরা দেখেছি, ও এসএসসি টেসএসসির কেসেও দেখেছি, রাজ্য সরকার চাইলে সব পারে। তো বাবা, না হলে তোমাদের কিন্তু জয়নিং এর কথা, আমি কিন্তু এখানে একবারও নতুন রিক্রুটমেন্টের কথা বলছি না। ভালো করে শোনো, টুইস্টটা কোনখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। এর আগে তোমরা 2019 সালে যে রিক্রুটমেন্ট তোমরা দেখেছো, একটা কেস 2 বছর ঝুলে গিয়েছিল। প্রথমে 1862 না 1861 জনকে জয়েন করে দিয়েছিল, তারপরে কিছু জনকে তো জয়েন করতে গিয়ে ওখান থেকে তাদের মানে অ্যাকাউন্ট নাম্বার শুদ্ধ নিয়ে নিয়েছিল, তারপর ট্রেনিং সেন্টার থেকে সরিয়ে দিয়েছিল। তো 2 বছর পরে তাদের জয়েনিং হয়েছে, বোঝা গেল। এবার তোমাদেরকে বলি, তার মিডিলে 2020 সালের কনস্টেবলে ভ্যাকান্সি রিলিজ হয়েছিল, হ্যাঁ কি না, কথাটা ভেবে দেখো। তো তোমাদেরকে এটা বলি, দেখো এই প্রসেসের অনেকজন ভাবছে ডাব্লিউবিপি জয়নিং এর ওপরে দাঁড়িয়ে আছে নিউ ভ্যাকান্সি, এইরকম বিষয় না, কিছুটা রিলেটেড কিন্তু সবটা না। ঠিক আছে, মে মাসের পরে আবার ধরো যে ডেট দেবে, সেই ডেটের রফাদফার নিষ্পত্তি হতেও পারে, আবার নাও হতে পারে। তবে তোমাদের যদি পসিবিলিটি যদি বলি, এই 4ই মে এর পরে মে মাসের যে আন্দোলনটা তোমাদের জন্য করতে চলেছি, আন্দোলনে এখন তো দেখো গোটা পশ্চিমবঙ্গে কিছু টিচার একদম চুপ হয়ে গিয়েছে, কিছু টিচার যারা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছে, অ্যাডমিশন। দেখো বাবা, একটা জিনিস কথা বলি, আজকে একটা যে এতদিন ধরে পড়ালাম তোমাদেরকে, আজকে এই যে 12,000 তোমাদের যে পরিবার, তার পরিবার 21-22,000 যে এই যে টোটালটা রেজাল্ট ঝুলে আছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে নিয়ে জয়েনটা করিয়ে দাও, তারপরে তাহলে তারা তো আরো প্রসেস এগাতে পারবে।
কারণ যেদিকে যাচ্ছে, এবার তোমাদেরকে আর একটা কথা বলি, ডাব্লিউবিপি নিউ ভ্যাকান্সি, এই ডাব্লিউবিপি নিউ ভ্যাকান্সির খবরও তোমরা মে মাসের লাস্ট উইকের পর থেকেই পেতে শুরু করবে। এক্স্যাক্টলি, একদম একদম যেটা বলছি একটু ভালো করে কান খুলে শুনে না, কারণ পুলিশের আপডেট আর চিরঞ্জিত স্যার না জেনে না শুনে দেবে না। তো এইটুকু তোমাদেরকে বলছি, মে মাসের লাস্ট উইকের পরে তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু রিলিজ হয়ে যাবে। বোঝা গেল? এবার তোমরা যদি বলো যে স্যার রেজাল্ট বেরোলো না, রিক্রুটমেন্ট এগিয়ে গেল কি করে? এই রেজাল্ট প্রসেস আলাদা হয়ে যাবে, এই রিক্রুটমেন্ট প্রসেস, কারণ এটা তো প্রিলিমিনারি, এত ফর্ম ফিল আপ, বুঝতে পারছো না? এটারও কারণ আছে, এটারও লজিক আছে। ভোট গেল ভাই, প্রচুর খরচা আছে, ঠিক আছে? হ্যাঁ, তো কোন পার্টি এলো, কোন পার্টি গেল, এইসবের কথাতে আমি আসছি না। সে যে যাবে, যে যে লঙ্কায় যাবে সেই রাবণ হয়ে যায়, এটা বাস্তব কথা। আমি না বললেও ঠিক, তুই না বললেও ওই ওই আমার বাবা মাঠে মুনিশি খাটে, আর ওই যে পার্টি আসুক আমার বাবা মুনিশি খাটবে। সুতরাং মানে এই মূর্খামির মতো, হ্যাঁ, যে এ আসবে ওই পরিবর্তন আসবে এইসব দরকার নাই। যদি সত্যি পরিবর্তন যদি কেউ করে, আর ম্যাক্সিমাম সব ভাঁওতাবাজি দেয়, ভোটের আগে এই করে দেবো ওই করে দেবো, ভোটের পরে ভোট চলে গেল, সব গল্প শেষ। বাস্তব কি না? এর আগেও অন্যান্য সরকার এখন নাকি বলছে 5 বছর ছাড় দেবো, হ্যাঁ, এই দেবো ওই দেবো, মেয়েদের 30% সংরক্ষণ দেবো। হ্যাঁ, আমি কারোর হয়ে কারোর বিরুদ্ধে কথা বলছি না। রেলের ভ্যাকান্সি কত লাগবে জানিস? কত কম বার করছে, ঠিক আছে? সব বিষয়ে কত ভ্যাকান্সি, অন্যান্য স্টেট, মানে কি বলবো। তো যাই হোক, আমি এইসব বিষয়ে বলতে চাই না, পার্টিগত বিষয়ে। তাদের ব্যক্তিগত কে আসবে না আসবে, তোর আমার একটা ভোটে লাফালাফি করে লাভ নাই, আর একটা ভোটে কিছু হবেও না। তো বিষয়টা কি বললাম, তোমাদের রেজাল্টের জন্য চিরঞ্জিত স্যার একবার মোক্ষম রাস্তায় তোমাদের জন্য নামবো। আমি এখানে অন্তত পক্ষে 10,000 ব্যক্তিকে দেখতে চাই। তোমাদের পরিবার আনতে পারবে দায়িত্ব নিয়ে? 4 তারিখের পরে কলকাতায় নামবো। আমি তোমাদেরকে উত্তরটা চাইছি, সকলকে একটু শেয়ার করো যদি তুমি মেন ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি তোমার চাকরি আটকে থাকে। বোঝা গেল? তোমার পরিবারের বাবা মাকে নিয়ে আসতে পারবে রাস্তায়? আমি কথা দিতে পারি যে তোমাদের কেস এক দফায় সাল্টে যাবে। বোঝা গেল? তো 1 নম্বর এটা গেল। নাহলে এই প্রসেস বাবা, এটা আমাদের ভারতবর্ষের আইন। এখানে আইন কানুনে কেসের, মানে জাজ কম, কেসের সংখ্যা বেশি। তো তোরা আগের দিনে দেখেছি 65 নম্বরে ছিল, আর একটা কত নম্বরে ছিল, দুটো কেসই উঠতে। তো সব দিন সব কেস তো হিয়ারিংই হয় না, আজকে হবে বলে কালকে হয়, মানে এরকম একটা হয়। তো আর এইটুকু তোমাদেরকে বলছি, যেটা আমাদের কর্ম সেটা কিন্তু আমাদেরকে করে যেতে হবে। লাস্ট চেষ্টা একবার করব, তারপর তো বাকিটা সরকারের ওপর। আর 2 নম্বর জিনিস তোমাদেরকে বলি, নতুন রিক্রুটমেন্টের জন্য যারা এবছর পেয়ে আছো, তোমাদের মনে হচ্ছে তোমাদের ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছো, যদি ভালোবেসে থাকো, যদি আমাকে দাদা হিসাবে মানিস, যদি আমার কথা তোর কাছে জীবনের শ্রেষ্ঠ কথা হয়ে থাকে, তাহলে আমার কথাটা শোন, ভালো করে শোন। আমি একটা কেপি নিয়ে তোদেরকে আপডেট একটা দেবো, সাংঘাতিক আপডেট এসছে কেপির মেন পরীক্ষা পর্যন্ত। বোঝা গেল? মেন মাঠ, ইন্টারভিউ, সব। তো পিআরবি কিন্তু তার প্রসেস আটকাবে না, ডাব্লিউবিপি প্রসেস আটকে আছে, ডাব্লিউপি কনস্টেবলের প্রসেস আটকে আছে। কিন্তু কখনো তোমার ডাব্লিউপি কনস্টেবলের প্রসেস আটকে আছে বলে তোমার কখনোই কিন্তু তোমার কি বলে আমাদের কলকাতা পুলিশের প্রসেস আটকে থাকবে না। সে যতটা প্রিলিমিনারি করিয়ে নেওয়া, মানে তার হাতে যতটা আছে ততটা কিন্তু করিয়ে রাখবে। এবার কারো কারো প্রশ্ন হতে পারে যে স্যার ইডব্লিউএস কেস যদি না মেটে তাহলে কি ভ্যাকান্সি আসতে পারে? আমি বলি পারে। কেন তোমাদেরকে বলছি, আমরা যখন ভ্যাকান্সি বেরিয়েছিল, তখন তোমাদের মনে হয় 23-24 কে অ্যালাউ করেছিল। তারপর পিআরবি অন আউট একদম আপ টু বলেছিল 25-26 পর্যন্ত লাগবে। ঠিক আছে, অনেকজন এটাও দিয়েছে, 23-24-এ দিয়েছে। তারপর 23-24-কে যদি অ্যালাউ না করে 25-26-ও পরপর বার করে রেখেছে, তারা জমা দিয়েছে। এবার যে রিক্রুটমেন্টটা বেরোবে সেটা কি হবে? 26-27, হ্যাঁ কি না? সুতরাং এই 26-27-এর পরে, এই বছর ভোটের পরে যেগুলো যেগুলো বেরোবে সেগুলো সবই তোমার এটাই গ্রান্টেড হবে। এবং তার সাথে তোমাদেরকে বলি, 25-26, মানে শুধু 26-27 নয়, 25-26 এটাকেও কিন্তু গ্রান্ট এটার মধ্যে হয়ে যাবে, নতুন রিক্রুটমেন্টের মধ্যে। যখন তোমার এই রিক্রুটমেন্টটা ছিল
মানে ২০০০ ওটা ছিল কত? ২০২৪-এ বেরিয়েছিল মনে হয় না? ২৪-এ বেরিয়েছিল। তো ২৪-এ বেরিয়েছিল, ২৩-২৪ কে অ্যালাউ করেছে। এটা ২৬-এ বেরোচ্ছে, ২৫-২৬ কে অ্যালাউ করবে। বোঝা গেল? মানে এটাই হচ্ছে মিনিমাম থাকবে। তবে তোমাদেরকে বলব, যারা ইডব্লিউএস সেকশন তারা প্রত্যেক বছরই বার করে রেখো। কারণ কোনটা কখন দরকার। এই যে তোমাদের হাইকোর্ট এখন চেয়েছে শুনলাম যে অর্ডারে বলেছে যে সবাইকে দেখাতে হবে। ২০২৩, ২৪, ২৫, ২৬ সব দেখাতে হবে। তো সেটা তোমাদের চাপ নয়। পিআরবি যদি এডিট উইন্ডো যদি দেয় তো তোমরা সাবমিট করতে পারবে, সেটা বোর্ড ডিসিশন নেবে ডেফিনেটলি। বোর্ডের তো ডিসিশন আমার থেকে সে তারা ভালো জানে। এবার তোমাদেরকে আর একটা কথা বলি, কেপি যারা মেন পরীক্ষা দিয়ে রয়েছো তোমাদের হাতে কিন্তু ভাই টাইম বাড়িতে বসে বসে নষ্ট করে লাভ হবে না। ডাব্লিউবিপি জয়েনিং প্রসেস যদি ডিলে হয়ে যায়, তোর আমার কথাতে তো কিছু হবে না। আমি আন্দোলন করলাম, আন্দোলনে সরকার সচেতন হলো, সরকারও একটা ব্যবস্থা নিচ্ছে, ধর কেস প্রসেস এগিয়ে ধর একটা সময় গিয়ে মিটলো। কিন্তু সেটা যদি দেরি হতে হতে যদি কেপির পরীক্ষাটা ওর জয়েনিং করতে করতে কেপির পিএমটি পিইটি তারপর মেন এক্সাম এইটা দেওয়ার সুযোগ যদি তোদের হয়ে যায়, কারণ এইটা স্যার পুজোর আগেই হতে চলেছে, মেন এক্সাম পর্যন্ত পুজোর আগে হবে। তাহলে এইটুকু তুমি বাড়িতে বসে থেকে লাভ কি? আবার নতুন করে প্রিপারেশন নাও। ২ নম্বর জিনিস হচ্ছে, তোমরা জানো পুজোর আগেই রেলওয়ের পরীক্ষা হবে। আমি বলছি না যে তুমি ডাব্লিউবি করো না, কিন্তু তুমি এই পরীক্ষাগুলোর জন্য এখন প্রিপারেশন নাও, বাড়িতে বসে না থেকে এই প্রিপারেশনগুলো নাও। আর আমি যখন চলে এসেছি ফর্মে, যখন ডিজিটাল বোর্ড সাথে চলে এসেছে, এবং তোমরা আপডেট এখন কন্টিনিউ পেতে থাকবে, ঠিক আছে? যেটা জানতে পারবে, যখন যেটা জানতে পারবো, সাবস্ক্রাইব যারা করোনি তোমরা করে নিও, অনেকজন হারিয়ে গিয়েছো আমি জানি, ঠিক আছে? কিন্তু চিরঞ্জিত স্যার এখনো হারায়নি, এবং চিরঞ্জিত স্যার কিন্তু কন্টিনিউ চলছে। নতুনভাবে যদি প্রিপারেশনও নিতে চাও, এটুকু বলতে পারি, যদি মনে করো চিরঞ্জিত স্যারের সাথে নেবো, তাহলে ডেফিনেটলি তুমি কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি হোক চাই রেলওয়ের জন্য তুমি ব্রাঞ্চে নাও, বারাসাত, কাটোয়া, পাঁশকুড়া, বর্ধমান, হ্যাঁ তোমার সব জায়গাতেই রয়েছে ব্রাঞ্চ, ঠিক আছে? তো এটা ব্রাঞ্চ রয়েছে। আর তাছাড়াও আমাদের কিন্তু অনলাইনে ব্যাচও চলছে। তো যদি কারো মনে হয় যে নেবো, তাহলে ডেফিনেটলি তোমরা আমাদের অফিসিয়াল নম্বর এখানে দিয়ে দিই চলো। যদি কারো মনে হয় যে স্যার এটার জন্য আবার নতুন করে একবার পড়বো, ঠিক আছে? আর বাকিটা তো আমি ছাড়া কেউ দেখবে না। আর এখন কিন্তু ইন্টারভিউ চলছে গ্রুপ সি গ্রুপ ডির। হ্যাঁ, আর একটা জিনিসও তোমাদেরকে বলি, যাদের ডাব্লিউবিপি মেন ক্যান্ডিডেট আছে অথচ ইন্টারভিউ তোমার ভালো নাম্বার, মানে ধরো গ্রুপ ডি তে জেনারেল কাস্ট হয়তো 37+ এরম স্কোর আসছে, এবং গ্রুপ সি তে মোটামুটি 52+ স্কোর আসছে। তাই আমি বলবো তোমরা কিন্তু গ্রুপ সিটাকেও সমানভাবে গুরুত্ব দাও, কারণ এটার কেস কিন্তু আর নাই, এটা জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে? এটার ইন্টারভিউর জন্যও তুমি তুমি করতে পারো। ডেফিনিটলি আমরাও করাচ্ছি। যে কারো কাছে দেখো পড়তেই হবে আমার কাছে এমন কোনো কথা নাই। তোমার যেখানে ভালো লাগবে তুমি পড়তে পারো। কিন্তু পুলিশ প্রিপারেশন এর সাকসেস এর দিকে যদি তাকাও, তাহলে তোমরা যে কারো কাছে জিজ্ঞাসা করো যে সাকসেস কার কাছে বেশি, ডেফিনিটলি তার কাছে পড়বে। তোমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন তুমি সেটা নিয়েই কাজ করবে। কিন্তু এই আন্দোলনের ডাকে তোমাকে আসতে হবে, এবং তোমাদেরকে যেটা বলে দিলাম আজকে কেন বলছি, যেদিন চিরঞ্জিত স্যার তোমাদের ২০২০ রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তার অনেক আগে থেকে ৬-৭ মাস আগে কিন্তু আমিই বলে বেড়াচ্ছিলাম। এই ২৪ এ রিক্রুটমেন্ট বেরোনোর আগেও কিন্তু আমি বলে বেরিয়েছিলাম ৬-৭ মাস আগে থেকে যে ওরে ১২,০০০ ভ্যাকান্সি আসতে চলেছে। মিলিয়ে দেখিস যারা পুরনো সাবস্ক্রাইবার আছিস। তো যাই হোক, আমি কিছু যা যা মানে জেনে শুনে তোমাদেরকে কিন্তু এই কথাগুলো বলছি। কলকাতা পুলিশের প্রসেস থেমে থাকবে না। জাস্ট ভোটও বেরোবে, রেজাল্টও বেরোবে। ভোট পেরিয়ে যাবে, ভোটের রেজাল্ট, তারপরে দেবে ডাব্লিউপি মানে কেপি রেজাল্ট। ঠিক আছে? আর আমি ২০ তারিখের পরে একটা ভালো খবর আসতে চলেছে, কি সেটা সারপ্রাইজ থাকুক, তখন বুঝতে পারবে যে চিরঞ্জিত স্যার বলেছিল ২০ তারিখের পরে আসতে চলেছে, কিন্তু হাতে ভাই সময় পাবা না আর। ঠিক আছে? আর যারা দেখো মেনে লিস্ট হয়ে আছো তোমাদের তো ধরে রাখো, তোমরা ভগবানের কৃপায় যেন তোমাদের পেয়ে যাও। কারণ ১২,০০০ পরিবার, একটা কথা শুনে রাখো, ভালোভাবে শুনে রাখো, তোমাদের যদি ২১,০০০ পরিবার যদি চাকরির জন্য অপেক্ষা করে থাকে, চাকরি তো ১১,৭০০-৮০০ পরিবারেরই হবে যেটা ভ্যাকান্সিতে আছে। বাকিদের কি হবে? তাহলে সময় থাকতে প্রিপারেশনটা সকলে নিয়ে রাখো। বুঝে গেল? কারণ ডাব্লিউপি না হলে কেপি, না হলে নতুন রিক্রুটমেন্টটা নিয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল? আর প্রতিনিয়ত যেহেতু পরিস্থিতি চাপ দিচ্ছে, কোয়েশ্চেন লেভেল কঠিন হচ্ছে, ওই জন্য সময় থাকতে প্রিপারেশন নাও। ডেফিনিটলি তুমি যদি মনে করো যে স্যার আমি আজকে থেকে যদি লাগি হবে,
একদম হবে। তুমি ফুল দমে প্রিপারেশন নাও, সেটা আমার সাথে হোক বা যে কারোর সাথে হোক। ঠিক আছে? অল দ্য বেস্ট। সকলে ভালো থেকো। আর ৫ই মের পরে যে ডেটটা দিচ্ছি ভাই, সবাইকে বলতে থাকো যে চিরঞ্জিত স্যার সবাইকে মহাসড়কে যাওয়ার কথা বলছে। যদি না যাও তাহলে রেজাল্ট এইভাবেই ঝুলে থাকবে। আর যদি যাও তাহলে দেখবা তোমাদের রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ঠিক আছে? এটাই বলছিলাম। আর একটা ভালো কথা, রেলওয়ে এবং ডব্লিউবিপি এবং কেপি মেন এর প্রিপারেশন এবং তোমার এর অঙ্ক ক্লাস কিন্তু আমাদের ফ্রি ক্লাস স্টার্ট করব। আমি শুরু করব বলেই ডিজিটাল বোর্ডটাকে ঠিক করার খুব তাড়াহুড়ো ছিল। তো তোমাদের আজকে তো বুধবার সম্ভবত, আজকে বুধবার ৯টা ৩০ থেকে ইউটিউব এবং ফেসবুক এই দুটো মাধ্যম থেকেই কিন্তু আমি রেলওয়ে, ডাব্লিউবিপি এবং তোমার কেপি এই তিনটেকে এবং তার সাথে এএনএম, জিএনএম যেগুলো সামনে পরীক্ষা আছে সেটা তো কভার করো, তাই না? এই তিনটেকে কেন্দ্র করে আমি তোমাদেরকে ২০খানা অঙ্ক করাবো, যেগুলো বারবার এক্সামিনেশন আসার মতো। ঠিক আছে? এবং এই ক্লাসটা আমি কন্টিনিউ রাখবো তোমাদের। ধরে নাও আজকে থেকে তোমাদের ফ্রি সেশন স্টার্ট। হ্যাঁ স্যার, আম, আপনার চাপ থাকে, কিছুদিন পরে ছেড়ে দেবেন না তো? না, এটা চলবে। তোমাদের একটা রুটিন করে দেবো। ঠিক আছে? সব দিন নিতে পারবো না। সপ্তাহে অন্ততপক্ষে আমি ৩ টে ক্লাস তোমাদের জন্য ফ্রি অফ কস্ট রাখবো। যাও চিরঞ্জিত স্যারের ম্যাথ, আগে চিরঞ্জিত স্যারের ম্যাথ দেখো। চিরঞ্জিত স্যারের করানোর টেকনিক দেখো। তারপর যদি ভালো লাগে তাহলে তারপরে অ্যাডমিশন নিও। আর যদি ভালো না লাগে তাহলে ফ্রি ক্লাস দেখো। যার কাছে ভালো লাগবে অ্যাডমিশন নিও। ঠিক আছে? আর ভালো থেকো। কারণ পুলিশ প্রিপারেশন এখনো পর্যন্ত যে ১৬০০ পাইয়েছি সেটাকে কিন্তু আমি একমাত্র যে পোর্টালে স্ক্রিনশট দেখিয়েছিলাম তোমাদের। যে ভাই এতজন চাকরি পেয়েছে, বাকিরা তো গুগল ফর্ম দেখিয়েছে। তো যাই হোক, আমি এসব আসতে চাইছি না। সময় বলে দেবে সাকসেস কাকে বলে। আবারও একবার দেখিয়ে দেবো কেপি এবং কি বলে এএনএম, জিএনএম ব্যাচ যেগুলো আছে সেখান থেকে, এবং তার সাথে রেলওয়েতে চলছি। অল দ্য বেস্ট, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।